এবার কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় চরমভাবে অপমানিত হতে হলো চিত্রনায়িকা মৌসুমীকে। বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী মৌসুমী, যাকে কিনা দর্শকরা ভালোবেসে প্রিয়দর্শিনী বলেও ডাকেন, ইদানিং সোশ্যাল মিডিয়াতেও এই চিত্রনায়িকা বেশ সরব। গত 5ই আগস্ট সরকার পতনের পর চিত্রনায়িকা মৌসুমী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সেই উদ্দেশ্যে একটি পোস্ট দেন। তিনি তার পোস্টে বলেন, কংগ্রাচুলেশনস, আলহামদুলিল্লাহ, ব্লাডশেড আর না, এখন শান্তি ফিরে আসুক সবার জীবনে। উই আর প্রাউড অফ অল স্টুডেন্টস। সেলুট জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই এই বিজয় মুক্তি দিবসে। যাদেরকে হারিয়ে এই বিজয়, সেই সব কৃতি সন্তানদের ফিরে পাবো না আমরা। ইতিহাসের পাতায় লেখা হয়েছে এই রক্তঝরা কষ্ট, সমবেদনা, সন্তান হারানোর বেদনায় কাতর সকল মায়ের জন্য। আর এই পোস্টের পরই চরমভাবে অপমানিত হতে হয় চিত্রনায়িকা মৌসুমীকে, কারণ বেশ কিছু মানুষ এখানে কমেন্ট করেছেন চিত্রনায়িকা মৌসুমী পূর্বে আওয়ামী লীগ সাপোর্ট করতেন। একজন দর্শক লিখেছেন, সাথে সাথে রূপ পাল্টে ফেলেছেন, আপনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছেন। এর উত্তরও মৌসুমী দিয়েছেন। তিনি লিখেছেন, আপনি কি বলছেন এসব? আমি কি দলের কথা বলেছি? আমি বাচ্চাদের সাকসেস নিয়ে উইশ করেছি। এখানেও পলিটিক্স টানবেন? আর কত ভাই, থামেন না একটু। ভালো কিছু হোক, সেটা সবারই কাম্য। মারামারি, হানাহানি, দলাদলি এত কেন? সব দলেই নিউট্রাল ইমেজের লোক থাকা প্রয়োজন সত্যের সাথে থাকার জন্য। বাট আমাদের এখানে ক্লিন ইমেজের সাধারণ মানুষকে এইসব জায়গায় দেয় না। যারা সত্য বলতে চায় তাদের বিভিন্নভাবে বিপদে ফেলে মুখ বন্ধ করে দেয়। আর আপনাদের মতো কিছু মানুষ সব কিছু নিয়ে নেগেটিভ বলেন। এসব না করে সবাই ভালো চিন্তা করি, সবার জন্য উৎসাহিত করি। খুব ভালো লাগছে সবার আনন্দ দেখে। যদিও আমি অনেক দিন দেশের বাইরে, তাই কাছ থেকে দেখতে পারলাম না এই ইতিহাস রচনা। ধন্যবাদ আপনাকে। শুধু এই পোস্টে না, এর পরবর্তীতে মৌসুমী বেশ কিছু পোস্ট শেয়ার করেছেন। কোনো পোস্টে দেখা গেছে তিনি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আবার কোনো পোস্টে ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ডকে উৎসাহিত করেছেন, তাদেরকে শুভকামনা জানিয়েছেন। তবে প্রতিটি পোস্টে দেখা গিয়েছে কিছু নেগেটিভ কমেন্ট। কেউ মৌসুমী যে পূর্ববর্তীতে আওয়ামী লীগ সাপোর্ট করতেন এবং আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, সেগুলোর স্ক্রিনশট কমেন্টে দিচ্ছে। আবার কেউ মৌসুমীকে সরাসরি অপমান করছেন। যেমন একজন কমেন্ট করেছেন, সব সাংস্কৃতিক পাণ্ডাদের তালিকা হচ্ছে, তোমাদের সবাইকে থেরাপি দিতে হবে, দালালের বাচ্চা। এখন পর্যন্ত অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব রয়েছেন যারা আন্দোলনের পক্ষে কোনো কথা বলেন নাই। এমনকি 5ই আগস্ট সরকার পতনের পরও কারো মুখ খোলেনি। মৌসুমী যদি ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলে থাকেন এবং তাদের জন্য দোয়া করে থাকেন, সেক্ষেত্রে আমি দোষের কিছু দেখছি না। এমন অনেক ছাত্রলীগের উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন যারা কোটা আন্দোলনকে ঘিরে এই সহিংসতাকে দেখে পদত্যাগ করেছেন। আবার অনেক আওয়ামী লীগের কর্মকর্তা রয়েছেন যারাও কিন্তু আওয়ামী লীগ থেকে সরে এসেছেন। মোট কথা বলতে গেলে দেশের প্রায় 95% মানুষ কিন্তু স্টুডেন্টদের এই আন্দোলনের পক্ষে ছিল। এখন কথা হচ্ছে, মৌসুমী আগে কোন দল সাপোর্ট করতেন বা এখন কোন দল সাপোর্ট করছেন তা কিন্তু আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে মৌসুমী স্টুডেন্টদের এই যৌক্তিক আন্দোলনকে সাপোর্ট করেছেন কি না। তিনি যদি এই আন্দোলনকে সাপোর্ট করে থাকেন এবং অন্যান্য সেলিব্রিটিদের মতো অথর্ব হয়ে বসে না থেকে বারবার এই আন্দোলনের পক্ষে কথা বলে থাকেন, তাহলে আমাদের উচিত তাকেও সাপোর্ট করা, তাকেও সম্মান করা। আমরা সকলেই জানি মৌসুমী একজন গুণী অভিনেত্রী, আর তাকে এইভাবে অসম্মান করা কারোরই কাম্য হতে পারে না। পরিশেষে একটি কথাই বলবো, আমরা দীর্ঘ 15 দিন যাবৎ আন্দোলন করে অনেক রক্তের মাধ্যমে একটি নতুন দেশের সূচনা করতে পেরেছি। এই সময়টিতে এসে কারো বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো মোটেও কাম্য নয়। আমরা মৌসুমীকে অপমান করতে পারতাম যদি তিনি স্টুডেন্টদের বিরুদ্ধে গিয়ে কোনো ভাষণ দিতেন বা স্টুডেন্টদের বিরুদ্ধে গিয়ে কোনো পোস্ট করতেন, যার কোনোটিই কিন্তু তিনি করেননি। সুতরাং আমাদের সকলেরই উচিত বাংলা চলচ্চিত্রের লিজেন্ড মৌসুমীকে সম্মান করা এবং তাকে অপমান করা থেকে বিরত থাকা। ধন্যবাদ।